নমস্কার, জয়গুরু। আজ আমি আপনাদের শোনাব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কৃপায় সংঘটিত এক গভীর ভাবময় এবং হৃদয়স্পর্শী সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের শেখায়, ইষ্ট যদি জীবন্তভাবে জীবনে বিরাজ করেন, তবে তার মধ্যেই সকল দেবদেবীর পূর্ণ প্রকাশ ঘটে। চলুন শুরু করা যাক। যুগো পুরুষোত্তমম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ দীক্ষায় দীক্ষিত একজন গুরুভাই দীর্ঘদিন ধরে ঠাকুরের সান্নিধ্যে ছিলেন, কিন্তু তার মনে একটি বাসনা বারবার জেগে উঠছিল। পুরীধামে গিয়ে ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শন করবেন। দিন যত যাচ্ছিল এই আকাঙ্ক্ষা ততই প্রবল হয়ে উঠছিল। একদিন তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শরণে এসে বিনীতভাবে বললেন, ঠাকুর, আমার বহুদিনের ইচ্ছা পুরীর জগন্নাথদেবের দর্শন করার। ঠাকুর স্নেহভরা দৃষ্টিতে তার দিকে তাকালেন, মৃদু হেসে বললেন, পুরীর মন্দিরে যাবি তো? গুরুভাই বিনম্র কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ ঠাকুর, অনেক দিনের ইচ্ছা সেটি পূরণ করতে চাই। ঠাকুর অনুমতি দিলেন। কয়েকদিন পর সমস্ত প্রস্তুতি নিয়ে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলেন শ্রী জগন্নাথ ধামে। মন্দিরে প্রবেশ করলেন, ভক্তি ভরে দৃষ্টি তুললেন সিংহাসনের দিকে। আর ঠিক সেই মুহূর্তেই তিনি স্তব্ধ হয়ে গেলেন। অবাক বিস্ময়ে তার চোখ ভরে উঠল, কারণ জগন্নাথদেবের সিংহাসনে তিনি দেখলেন যুগো পুরুষোত্তমম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিরাজমান। সেই করুণাময় মুখ, সেই দিব্য দৃষ্টি, সেই অপার স্নেহ, যেন জগন্নাথদেবের মধ্যেই ঠাকুরের পূর্ণ প্রকাশ। গুরুভাই আর কিছুই বলতে পারলেন না, চোখ ভিজে গেল। তিনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন। দর্শন শেষে তিনি ফিরে এলেন দেওঘরে। পরদিন সকালে ঠাকুরের দর্শনে উপস্থিত হলেন। ঠাকুর যেন সবই জানতেন, মৃদু হাসলেন আর বললেন, কি রে, জগন্নাথের দর্শন হয়েছে তো? গুরুভাই নতমস্তকে আবেগভরা কণ্ঠে বললেন, হ্যাঁ ঠাকুর, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অমৃতসম বাণীতে বললেন, জীবননাথকে ছেড়ে তুই জগন্নাথকে দেখতে গেলি। জীবননাথেই যে জগন্নাথ, হেলায় তা তুই সব হারালি। এই একটি বাণীর মধ্যেই লুকিয়ে আছে অসীম আধ্যাত্মিক সত্য, যার মধ্যে জীবন্ত ঈশ্বরীয় সত্তার প্রকাশ, যিনি মানুষকে জীবনের পথে প্রেম, সেবা, সাধনা ও সত্যের দিকে পরিচালিত করেন। তার মধ্যেই ঈশ্বরের প্রকাশ উপলব্ধি করা যায়। এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয়, ইষ্ট যদি জীবনে প্রতিষ্ঠিত হন, তবে তার মধ্যেই সব দেবতার মহিমা, সব তীর্থের পবিত্রতা, সব সাধনার পরিপূর্ণতা অনুভব করা সম্ভব। আসুন আমরাও পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আদর্শে যজন, যাজন, ইষ্টভৃতি ও সদাচারকে জীবনের অঙ্গ করে তুলি এবং জীবন্ত ইষ্টের প্রতি নিষ্ঠা, প্রেম ও সেবার মাধ্যমে জীবনকে সার্থক করে তুলি। জয়গুরু।